পরিচিত এক বড় ভাই বুয়েটে পড়া অবস্থায় ইন্টারে পড়ো এক মেয়েকে টিউশনি করান। ভাই দেখতে হ্যান্ডসাম, পড়তো কম্পিউটার সায়েন্সে। ছাত্রী তখন তার রঙিন বয়সটা পার করছে। সুতরাং যা হওয়ার তাই হলো। সে ইনিয়ে বিনিয়ে ভাইকে প্রেম প্রস্তাব দিয়ে বসলো। ভাই সে প্রস্তাবের জবাবে শুধু একটা কথাই বলেছিলেন, তুমি সবেমাত্র ইন্টারে পড়ো, কম্পিউটারটা ঠিক মতো চালাতে পারো না, তবুও তোমার একটা লেটেস্ট ল্যাপটপ আর একটা ডেস্কটপ আছে। বাবাকে বলেছি কম্পিউটার সায়েন্সে পড়ি, একটা কম্পিউটার দরকার। বাবা দিতে পারেনি। বাকিটা তুমি বুঝে নিও, কাল থেকে আর পড়াতে আসবো না। এরপর সেই ছাত্রীর কি হয়েছিল জানি না, তবে ভাই আজ বেশ সফল একজন মানুষ। সেদিন এক বন্ধুর হাতে রান্না খেলাম। খুব সুন্দর রান্না করে। মাংসতে এত ঝাল দিয়েছিল যে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। বন্ধুকে বললাম, এত ঝাল খাস কেন? ছোটবেলায় খুব অভাব ছিল, প্রায় শুধু মরিচ দিয়ে ভাত খেতাম, তাই অভ্যেস হয়ে গিয়েছে। বন্ধুর জবাবটা এমনই ছিল। আমি চমকে তাকালাম। অভাব আর পাওনা পাওয়ার গল্পগুলো সবাই বুঝতে পারে না, আর বর্তমান জেনারেশনের বেশিরভাগই সব পেয়েছিল। তাই তাদের কাছে এই কচকচানি বিরক্তিকর মনে হতেই পারে। তবে শুধু এটুকুই বলি, জীবনটাতে অভাব, টানাপোড়েন, স্ট্রাগল, সংগ্রাম, এই জিনিসগুলো বড্ড প্রয়োজন। না, আমি কারো সামর্থ্য থাকাকে দোষ দিচ্ছি না, সেটা অবশ্যই সুক্রিয়ার বিষয়। তবে কেউ কেউ চাওয়া মাত্র সব পেয়ে জীবনটাকে বিভিন্ন রঙের সাথে গুলিয়ে ফেলে। তাদের কাছে জীবন মানে একটা সেলফি, চেক ইন, ডিজে পার্টি, হ্যাং আউট, বারবিকিউ কিংবা ভার্চুয়াল কিছু অনুভূতি। তারা কি জানে বাস্তবটা অত সহজ নয়, যেখানে একটা স্ট্যাটাস কিংবা দুটো সেলফি দিয়ে সবকিছুর আপডেট রাখা যায় না। বাস্তব জীবনটাকে আপডেট রাখতে হলে ছুটতে হয়, ছুটতে গিয়ে হোঁচট খেতে হয়, হোঁচট খেয়ে ব্যথা পেলে চোখে জল আসে, সেই চোখের জল মুছে উঠে আবার ছুটতে হয়।